শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন। যা বলতেন, যা করতেন, যা খেতেন। এখন উনি বিজেপির নেতা হয়েছেন, পোস্টার বয় তৈরি করতে চাইছেন নিজেকে। অতএব যা বলতেন তা বলছেন না, যা করতেন তা করছেন না, যা খেতেন তা খাচ্ছেন না, যেন নতুন একটা অভ্যাসে চালু করতে চাইছেন। লোকের কাছে ধরা পড়ে যাবে তো। লোকের কাছে পুরনো ভিডিও আছে, লোকে পুরনো অভ্যাসগুলো জানে। উনি আসলে তৃণমূল, যে তৃণমূলের মাথায় আরএসএস, উনিও সেই তৃণমূল। অতএব এখন আরএসএস এর তলায় তৃণমূল থেকে উনি বিজেপির ঘরে গেছেন, একই রকম। এতে পোস্টার হয় না। শুভেন্দু অধিকারী ওয়েলে নেমে স্পিকারের দিকে নাকি কাগজ ছুঁড়েছেন, সেই কারণে তাকে সাসপেন্ড করেছে বিধানসভা। শুভেন্দু তো বেঠিক কাজ করেন। ও তো নেত্রীর দেখানো পথেই চলেছে। ওর নেত্রী লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন, চাদর পাঠিয়েছিলেন ছুঁড়ে, কে জানে। ফলে মুখ্যমন্ত্রী যে পথে গমন করতেন, সেই পথে মুখ্যমন্ত্রীর অনুসারী শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে চলতেন। এখন বিজেপি নাম হয়েছে বটে, কিন্তু সেই একই পথে উনি নিশ্চয়ই চলছেন। ফলে আমার ধারণা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে মুখ্যমন্ত্রীর ওকে ক্ষমা করা উচিত ছিল। আমি যখন করেছি, তাহলে শুভেন্দু তুই তো করে কোনো দোষ করিসনি। আর সেটা উনি করতে চাইছেন না, কারণ একটা ঝগড়া ভাব লাগিয়ে না রাখতে পারলে বাজার জমাতে পারছেন না মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী যেভাবে চলতেন সেইভাবেই শুভেন্দু চলেন। তবে চারজন, তারা কি সবাই ওয়েলে নেমেছিল? তারা কি সবাই কাগজ ছুঁড়ে মেরেছিল? একের জন্য চার হলো কেন হঠাৎ? বোঝা গেল বিধানসভা বলে কার্যত কোনো বস্তু স্পিকার চালাতে পারছেন না। এভাবে 18 জন মানুষের মৃত্যু হল, শিশু সহ, মহিলা সহ। চূড়ান্ত অবস্থা, চূড়ান্ত। নয়াদিল্লি মানে গোটা দেশের রাজধানী, সেখানকার স্টেশন, সেখানেও এত ভয়াবহ অব্যবস্থা। 18 জন মানুষ মারা গেলেন, প্রাণ নিয়ে নিল। এবং এই সত্যটাকে স্বীকার করতে সরকারের, রেলের এত সময় লাগলো। ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, পারলেন না, তাই আসানসোল চেপে গেলেন। কুম্ভ মেলাতে আমরা যেমন দেখেছি যে মানুষ মারা গেছেন, পুলিশ চুপ করে থেকেছে, সরকার চুপ করে থেকেছে, ধামাচাপা দিতে চেয়েছে, পোস্টমর্টেম ছাড়া ডেড বডি পাঠিয়েছে, ডেথ সার্টিফিকেট ছাড়া ডেড বডি পাঠিয়েছে, যাতে তথ্য গোপন করা যায়। যেমন কুম্ভ মেলায় তথ্য গোপন, তেমন এমনকি দিল্লিতে 18 জন মারা গেছেন, সেইটা বলতে এত সময় লাগলো, নাকি আসলে বহু কিছু ধামাচাপা দেওয়া হয়েছে? সংখ্যা কি আরো অনেক বেশি? চূড়ান্ত বিশৃঙ্খলা, দায় সরকারের, রেল দপ্তরের। রেলমন্ত্রীকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। ব্রাত্য বসু বলেছেন, যারা তৃণমূলের কমিটিতে থাকবে শিক্ষক সংগঠনে, তারাই সমস্ত সরকারি কমিটিতে জায়গা পাবে, বাকিরা না। উনি এই তৃণমূলের শিক্ষা সংগঠনের নাকি সভাপতি। ফলে আমি যখন সভাপতি, আমার দলের লোক যেখানে কমিটিতে আছে, সেখানে সরকারি কমিটিতে তারাই জায়গা পাবে। শিক্ষামন্ত্রীর পদবাচ্য কথা নয়। এই ব্রাত্য বসু আবার বলতে বলুন না, আবার বলতে বলুন। আমার দল করে, আমি স্কুলের চাকরি দেব, আমার খুশি চাকরি দেব, আমার পার্টির লোককে চাকরি দেব, যে যা পারে করুক, দেখে নেব। কোথায় গেলেন ভাই? স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পাশ করার যোগ্য ছেলেমেয়েরা এখন বিপদে পড়েছে এই আপনাদের অসভ্যতার জন্য। প্রাইমারি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে শিক্ষকতার জন্য, বিপদে পড়ছে আপনার এই মনোভাবের জন্য। আমি তৃণমূল করি, বেশ করব। যারা তৃণমূল করে তাদেরই আমি চাকরি দেব। বাপের জমিদারি কারণ না।